চোরের উপদ্রবে বন্ধ বদরপুরঘাট ডাকঘর, চরম ভোগান্তির আশঙ্কায় এলাকাবাসী। বদরপুরঘাটের ডাকঘর বন্ধ হয়ে যাওয়াকে কেন্দ্র করে এলাকা জুড়ে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। আশ্চর্যের বিষয়, কর্মচারী সংকট বা পরিকাঠামোগত সমস্যার কারণে নয়, বরং দীর্ঘদিনের চোরের উপদ্রবের জেরেই এই ডাকঘর বন্ধ হয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। বিষয়টি অনেকের কাছে অবিশ্বাস্য মনে হলেও বাস্তবতা যেন সেটাই প্রমাণ করছে। স্থানীয়দের বক্তব্য, যখন রাজ্য ও কেন্দ্র সরকার বিভিন্ন সরকারি পরিষেবাকে আধুনিকীকরণ ও সম্প্রসারণের উদ্যোগ নিচ্ছে, তখন বদরপুরঘাটের মতো গুরুত্বপূর্ণ এলাকার একটি ডাকঘর চুরির ভয়ে কারত বন্ধ হয়ে যাওয়া অত্যন্ত দুঃখজনক এবং প্রশাসনের নিরাপত্তা ব্যবস্থাকে প্রশ্নের মুখে দাঁড় করায়। এদিন এলাকাবাসী অভিযোগ করেন, ডাকঘরটি বন্ধ হয়ে যাওয়ায় সবচেয়ে বেশি সমস্যায় পড়বেন খেটে খাওয়া সাধারণ মানুষ। এলাকার বহু মানুষ তাদের কষ্টার্জিত আয়ের একটি অংশ ডাকঘরে সঞ্চয় করে থাকেন। ডাকঘরের বিভিন্ন পরিষেবা গ্রহণের জন্য এখন তাদের দূরে যেতে হবে, যা সময় ও অর্থ দুই দিক থেকেই বাড়তি চাপ সৃষ্টি করবে। স্থানীয়রা জানান, বদরপুরঘাট ডাকঘরকে নাকি বদরপুর ডাকঘরের সঙ্গে সংযুক্ত করা হয়েছে। তবে এতে দেবেন্দ্রনগর, থান্ডাপুর, বাগান, পাঁচগ্রাম সহ বিস্তীর্ণ এলাকার বাসিন্দাদের নানা সমস্যার সম্মুখীন হতে হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন এলাকাবাসী। তারা অবিলম্বে ডাকঘরটি পুনরায় চালু করার দাবি জানিয়েছেন। হঠাৎ করে শুনলাম যে এখান থেকে পোস্ট অফিস উঠে যাচ্ছে। এখানে বদরপুর এই ঘাটের এই পোস্ট অফিস অনেক পুরাতন। এখানে বিশেষ করে আমাদের যারা জনসাধারণরা বাস করেন, দরিদ্র সীমার নিচে বেশিরভাগ জনসাধারণ রয়েছেন। ছোটো ছোটো প্রকল্প এখানে আছে, সেগুলাতে ওনারা অল্প স্বল্প টাকা রাখেন, যেটা একটা সুবিধা। কারণ এখানে আপনি দেবেন্দ্রনগর থেকে অফিসের খাতাদারি গ্রাহক, তো আমরা একদম নিম্নতম মানুষের মধ্যেই পড়ি। কারণ আমরা এসিজি মহিলারা সবাই এখানে 50 টাকা 60 টাকা করে জমাই এবং লোন দিতে আমাদের সুবিধা হয়। এখন 6-7 দিন থেকে আমাদের এই পোস্ট অফিস বন্ধ হয়ে গেছে। আমরা জানতে পারছি চুরির কারণে পোস্ট অফিসটা অন্যত্র সরানো হয়েছে। এটা আমাদের কাছে খুবই দুঃখের ব্যাপার। এবং বদরপুর গিয়া আমরা যে এই 50 টাকা 60 টাকা রাখবো, সেটা আমাদের পক্ষে সম্ভব না। তো আমরা এই কারণেই আমরা বর্তমান সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, যাতে আমাদের এই পোস্ট অফিসটা বহাল থাকে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের বিধায়ক মহাশয় কাছে অনুরোধ রাখবো যাতে উনি আমাদের এই পোস্ট অফিসটাকে আবার পুনর্জীবিত করার চেষ্টা করেন। এই বলে আমি আমার বক্তব্য আছেন। অনেক মা বোনরা এসেছেন বা দাদারাও এসেছিলেন। আসার পরে ওনারা দুদিন থেকে পোস্ট অফিসে ঘুরছেন, কারণ ওনাদের টাকা পয়সার জমা বা উইথড্রল এগুলা ব্যবস্থার জন্য এসেছিলেন। সেই সময়ে পোস্ট অফিসের মাস্টার বলেছেন যে এখানের পোস্ট অফিস উঠে যাবে। সেই বিষয় নিয়ে ওনারা আবার গিয়ে বলেন যে পোস্ট অফিসটা উঠে যাচ্ছে, কারণটা ওনারা কিসের জন্য উঠছে। তাই এই অঞ্চলের মধ্যে সবথেকে পুরাতন এই পোস্ট অফিস। তার মধ্যে এখানে অনেক পোস্ট অফিসের যারা আছেন, অনেক আছেন যারা পোস্ট অফিসের খাতা আছে ওনাদের। তাই আমরা শোনার পর মাননীয় বিধায়ককে বলি যে এই ব্যাপার নিয়ে ওনাকে বলার পর বিধায়ক মহোদয় সঙ্গে সঙ্গে বলেছেন, এমপি মহোদয়ের সঙ্গে কথা হয়। এমপি মহোদয় বলেছিলেন সেই সময়ে যে ওনার নলেজে নেই সেই সমস্ত ব্যাপার নিয়ে একটা মেমোরেন্ডাম প্রদান করার জন্য। তাই আমরা বিধায়ক মহোদয়কে বিশেষভাবে আমরা আহ্বান করছি এবং আমাদের সকল যারা আছেন, যারা খাতা আছে এই পোস্ট অফিসে, সবাই আমরা একত্রিত হয়েছি এই কারণে যে এই পোস্ট অফিসটা যাতে আমরা যে কোনো পর্যায়ে আমরা এখানে রাখার জন্য আমরা অনুরোধ করছি বিধায়ক মহোদয়কে। সেই সঙ্গে আমি অনুরোধ করছি আমাদের সাংসদ মহাশয়কে। আজকে সকালেও আমরা সাংসদ মহাশয়ের সঙ্গে কথা বলি। সাংসদ মহাশয় বলেছেন যে বিধায়কের সঙ্গে কথা বলে উনি কী ব্যাপার, কাকে করতে হবে, উনি যতটুকু ওনার সহযোগিতা লাগবে উনি সহযোগিতা করবেন। তাই আপনাদের মারফতে এটাই যে আপনারাও এটা তুলে ধরবেন যে বদরপুর ঘাটের অনেক পৌরাণিক এটা পোস্ট অফিস, যাতে এই পোস্ট অফিসটা বহাল রাখা যায় সেই ব্যবস্থা আপনারা আপনাদের মারফতে একটা তুলে ধরবেন। মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কেও এই ব্যাপারে যাতে আমরা দিতে পারি যে এই পোস্ট অফিসটা রাখার জন্য। আর এখানে আপনারা দেখেছেন অনেক ঘর আছে যে ভাঙা অবস্থায় আছে। এই পোস্ট অফিসের অনেক পুরাতন এই অঞ্চলগুলো, কিন্তু এখানে কিভাবে যে ঘরগুলো আছে সরকারি জমি, সরকারি ভিটা, দেখেছেন আপনারা কিভাবে চুরি হচ্ছে বা কিভাবে দরজা জানালা নেই, সেই ব্যাপারটাও একটু নজরে আনার জন্য, যাতে আগামী দিনে এই সুন্দর একটা আমরা পোস্ট অফিস বানিয়ে এখানে কোয়ার্টারের ব্যবস্থা রাখা যায়, সেই ব্যবস্থা করার জন্য আপনারা। আমরা একটা বারবার অভিযোগ শুনতে পারলাম, বদরপুর পুলিশ স্টেশনকে বদরপুর স্টেশন মাস্টার বলেছেন বারবার বদরপুর স্টেশন চুরি হচ্ছে বলে সেখান থেকে উদ্যোগ করা হচ্ছে। তো আপনি কি বলবেন? বদরপুর পোস্ট অফিসে চুরি হচ্ছে, 2টো কম্পিউটার গেছে, এটাও আমাদের নলেজে আছে।
যার কারণে 6 জন মনে হয় যে চুরি যারা করছেন বা 6 জনকে ধরা হয়েছে, বদরপুর পুলিশ ধরেছেন। কিন্তু আমরা এটাই নজরে রাখবো যে পুলিশ প্রশাসনকেও রাখবো যে ওনারা যদি পেট্রোলিংয়ের আরও মানে ব্যবস্থা রাখেন, তবে আগামী দিনের যে, এবং এখানে নাইট গাইডেরও সুবিধা নেই, কোনো সব কিছুর অসুবিধা, যার কারণে এখানে চুরি হচ্ছে। সেই জন্য আমি বলবো যে এটাতে আমরা নাইট গার্ডেরও ব্যবস্থা করা যায়। আর এখানে যদি কোয়ার্টার থাকে তবে চুরির হবে না, কারণ পোস্টমাস্টার তো উনি আসেন, আসার পরে তো উনি চলে যান বিকালবেলা, তারপর তো এখানে পুরা খালি অঞ্চল, চারদিকে খালি, পিছনে নদী, হ্যাঁ পার্কের সাইড আছে, নদীর সাইড আছে, ওখান থেকে চুর আসছে। সেই জন্য এটা যদি কোয়ার্টারও বানানো যায় তবে মনে হয় এই মানে যে চুরির ইয়েটা কমবে।